হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার হাজব্যান্ড রাত্রেবেলা 2টা কাঁঠাল নিয়ে আসছিল। একটা কাঁঠাল মোটেও ভালো ছিল না, 10-12টা জাস্ট কোষ হয়েছিল, কিন্তু একটু মিষ্টি ছিল না। রাত্রেই ভেঙে গিয়েছিলাম। আর ছিল এই আইসক্রিমটাই আমার একটু কাজে লাগছে, আর এই কাঁঠাল 2টা একটু কাজে লাগে নাই। তারপর সকালবেলা এই বড় কাঁঠালটা একটু ভাঙলাম, সেটাতেও 15-20টা মোটামুটি ভালোই কোষ হয়েছে, তেমন মিষ্টি না হলেও ভালো হয়েছে। তারপরে এই কাঁঠালের বিচিগুলো আমি সংরক্ষণ করে নিয়েছি, কারণ কাঁঠাল খেতে পারি নেই, তাতে কি কাঁঠালের বিচি তো খেতে পারবো। তো এগুলো আমার আম্মু খুব সুন্দর করে টেলে দিয়েছে। এখন এগুলো পরিষ্কার করে নিচ্ছি একে একে, নিয়ে এটা দিয়ে আমি ভর্তা করব। প্রথমে পাটাতে লবণ আর মরিচ দিয়ে একটু পিষে নিব, মানে এই দুইটা একসাথে মিক্স করে নিব। তারপরে এই যে কাঁঠালের বিচি দিয়ে এভাবে থেতলিয়ে থেতলিয়ে বেটে নিব। সবগুলো বাটা হয়ে গেছে। এখন 2টা পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে এটা সুন্দর করে বাটলাম। এখন এটা হয়ে গেছে। আর পাশে আছে লটে শুটকির ভর্তা। আজকে ভর্তা দিয়ে আর এই কাঁঠালের বিচির ভর্তা এগুলাই আজকে খাবো। সাথে রান্না করব চিংড়ি মাছ। তো এখানে 20টা চিংড়ি মাছ নিয়েছি, আর এই যে লতি নিয়ে আসছিলাম আধা কেজি, সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলা পরিষ্কার করে নেওয়ার পালা। তা আমি এইদিকে লতিটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি, কারণ লতিটা একটু ভাপ দিয়ে নিলে ভালো হয়। এদিকে লতি ভাপ হচ্ছে, আর এদিকে আমি মাছটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো এগুলা আমার সম্পূর্ণ কমপ্লিট, ভিতরের ময়লা টলা সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে। লতিটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি ছেঁকে নিলাম আর ঠান্ডা পানি দিয়ে উপর থেকে ধুয়ে নিলাম। এইবার এটা রান্না করার পালা। এখানে 3-4টা পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা আমি সুন্দরভাবে ভেজে নিতেছি। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব। তারপর একে একে সব মশলাপাতি দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিলাম আমি অনেকটুকু আদা রসুন বাটা একসাথে করে দিয়ে দিছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিছি হাত দিয়েই। 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিব, মানে কষিয়ে নিব। মাছটার সাথে পেঁয়াজটা একবারে কষা কষা হয়ে যাবে। তারপরে আমি বাকি লতিগুলো দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ কেটে, যেহেতু আজকে বাচ্চারা খাবে তাই মরিচটা একটু কম দিচ্ছি। 4টা কাঁচামরিচে অনেক ঝাল হয়ে যাবে। তারপর মচুর গুঁড়া তো দিলামই। তারপরে সেই সিদ্ধ করা লতিগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে সুন্দরভাবে কষিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। তো এই তো আমার কষানো অনেকটা হয়ে গেছে। আরও কিছুক্ষণ কষানোর জন্য চুলাটা বাড়িয়ে দিলাম। আর এইদিকে আমার আম্মু কাঁঠালের বিচি দিয়ে ভাত খাচ্ছিল, ওনার কাছ থেকে আমি 1 নকলা খেয়ে নিলাম মজা করে। তারপরে লতিটাও আমার প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জিরার গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে আবার এটাকে জাকিয়ে লাড়াচাড়া করে নিব। অলরেডি আমার লতি কষানো হয়ে গেছে, মানে লতি রান্না করা হয়ে গেছে। সম্পূর্ণ তেলের উপরে আমি এই লতিটা ভাজা ভাজা করে রান্না করে নিলাম। তারপর ভাবলাম একটা সুন্দর ভিডিও করে নিই। আমার ফেসটা খুবই খারাপ দেখতে, আর আমি অনেক অসুস্থ। সবাই আমার জন্য একটু দোয়া করো। আজকে চিংড়ি মাছগুলো না অনেক বড় বড় ছিল। তো এখানে আমি একটা চিংড়ি মাছ খেয়ে দেখবো কেমন লাগে। সত্যি বলতে আজকে লতি রান্নাটা অনেক মজা হয়েছে, এবং শুটকির ভর্তা বলো আর কাঁঠালের বিচির ভর্তা দুইটাই অনেক মজা হয়েছে। তো আজকের দুপুরবেলা আমি এগুলা দিয়েই খাবো, অন্য কোনো তরকারি রান্না করব না। এই ছিল আমার সিম্পল ব্লগ। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আমার পাশে থাকবা, আমার জন্য দোয়া করবা। সত্যি আমি অনেক অসুস্থ, দেখতেই পাচ্ছ আমাকে একদম কেমন জানি দেখা যাচ্ছে, পুরো ফেস ফ্যাকাশে হয়ে গেছে। যাই হোক, আল্লাহ হাফেজ।